বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্যামগ্রামবাসী, পশ্চিমপাড়াবাসী, আপনারা সবাই অবগত আছেন আমার পিতা মরহুম আমির হোসেন বাবুল চেয়ারম্যান সাহেব এই অবহেলিত পশ্চিমপাড়ার অনেক উন্নয়নমূলক কাজ বাকি আছে। আমার বাবা যতটুকু পেরেছেন তিনি এই পাড়ার অসংখ্য 3টি রাস্তা করার চেষ্টা করেছেন, 3টি রাস্তা করেছেন। তার পরবর্তীতে আমার শ্রদ্ধেয় কাকা শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেবও ইতিমধ্যে তিনি শ্যামগ্রাম ইউনিয়ন সহ শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে তার উন্নয়নমূলক কাজের ছোঁয়া লেগেছে। আমি আপনাদের কাছে আমার কাকা সহ আমার বাবা আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছেন, আপনাদের সাথে রাজনীতি করেছেন, আপনাদের ভোটে আমার বাবা নির্বাচিত হয়েছেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, শফিকুল ইসলাম শফিক কাকা আপনাদের গ্রামের সন্তান, আপনাদের পাশাপাশি বাড়ির সন্তান। আমি আপনাদের কাছে আমরা বলতে চাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান দোয়া ও সমর্থন আমরা কামনা করছি। আমরা শ্যামগ্রামবাসী আসন্ন নির্বাচনে দেখে দিতে চাই যে আমরা শ্যামগ্রামবাসী শফিকুল ইসলাম শফিক কাকার ডাকে ঐক্যবদ্ধ। আমরা আপনাদের কাছে সেই দোয়া ও সমর্থন চাওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। বিগত দিনে আপনাদের এই পাড়াকে, আপনাদের অবহেলিত পশ্চিম পাড়াকে উন্নয়নে রূপান্তরিত, উন্নয়নের রোল মডেল করতে গিয়ে আমাদের পক্ষ থেকে যা যা করা লাগে ইনশাআল্লাহ আমরা করব। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হতে চাই, আমি বুকে হাত রেখে বলতে চাই শফিক কাকা শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা এই পাড়ার মধ্যে উন্নয়নমূলক কাজ শুরু করব। আমরা সেই প্রেক্ষিতে আপনাদের দোয়া সমর্থন কামনা করছি। ইনশাআল্লাহ আজকে প্রথম নির্বাচনী সভা শুরু হয়েছে শ্যামগ্রাম পশ্চিম পাড়ার মাটি থেকে। আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের আপন মানুষ, আপনারা আমাদের ভালোবাসার মানুষ। আমরা শ্যামগ্রাম বাজারে গেলে একসাথে সকাল বিকাল আমাদের দেখা হয়। আপনাদেরকে আমরা অত্যন্ত কাছের মানুষ মনে করি, আপনাদেরকে আমরা ঘরের মানুষ মনে করি। সেই সুবিধার্থে আপনারা আমাদেরকে কাছে টেনে নেবেন। আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন আমরা একান্ত কামনা করছি। উপস্থিত সকলের জন্য আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে দোয়া শুভকামনা রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।